চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে আর হচ্ছে চারিদিকে কিন্তু বন্যাও হইতাছে। যে অবস্থা দেখি মানে চারিদিকের পরিস্থিতি কিন্তু দেখলে কিন্তু খুবই খারাপ লাগে, কারণ এগুলা কিন্তু সহ্য হয় না দেখলে। তো যাই হোক, আমাদের আর কিছু করার নাই। তো কি করব বলেন। তো মোবাইলে দেখি, টিভির খবরে দেখি যে এরকম বন্যা হইতাছে। তো আরেকবারও কি পরিস্থিতি খারাপ ছিল এরকম বন্যা হইয়া, তো এবারও তাই হইল। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যে যেভাবে পারেন বন্যাগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিবেন সবাই। তো সবাই যদি একটু হাত বাড়িয়ে দেয় তাহলে ভালো হয় না বলেন। এত মানুষের এত কষ্ট, ছোট ছোট বাচ্চাদের এত কষ্ট, আর এত পরিমাণ পানি, মানে দোতলা পর্যন্ত এক একজনের, যাদের নিচা বাড়ি ঘর তাদের দোতলা পর্যন্ত দেখা যায় পানি হয়ে গেছে। আর নিচতলা তো ডুবছেই, একটা মাল সাবানও কিছু উঠাইতে পারে নাই। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি হচ্ছে সন্ধ্যা থেকেই। তো এখানে কিন্তু অনেক দিন পর আমার ভাইয়ের বউ আসছে। তো আসছে আর কি অন্য একটা ব্যাপারে। তো এখানে আমরা কিন্তু বসে কথা বলতেছি, আর বাচ্চাদেরকে পাঠাইছি হচ্ছে চিতই পিঠার চা আনতে। তো আমার ভাইয়ের বউ বলছে যে আমি খাবো না, আমি বাসা থেকে নুডলস রান্না কইরা বাচ্চাদেরকে খাওয়াই আনছে আর আমিও খাইছি। তো যাই হোক, ওই খাওয়ার মধ্যে একটু চাই আর কি খাবে। তো আমি পাঠাইছি পিঠা আনতে, কারণ আমাদেরও আজকে সন্ধ্যার নাস্তা করা হয় নাই। আর দেখেন এখান দিয়ে ঘরটরের অবস্থাও কি। আর আমার ক্যামেরাতে কিন্তু এখন আসলে আমার ভাই বোন কাউকে দেখেন না। তো যাই হোক, একটা ফ্যামিলির ভিতর একটা মন কষাকষি আর কি চলতে আছে। তো সব কিছুই আল্লাহ পাক ঠিক করে দিবে, একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। আর আমি বলি নাই, কারণ আমি জানি এই জিনিসটা সবাই জানে কম বেশি। কারণ দেখা যায় কি ফ্যামিলিগতভাবে ঝগড়া ঝামেলা, একটু মন কষাকষি যাই হোক না কেন, এটা কিন্তু চিরদিন থাকে না। কারণ দেখা যায় 6 মাস আগে বা 6 মাস পরে এগুলা কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু আমি চাই না যে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বলি বা সোশ্যাল মিডিয়ায় আমি কিছু আনি, কারণ 2 দিন পরে দেখা যায় একসাথে হইলে পরে আপনারা আবার বলবেন যে এত কিছু বলছি। তো এই জন্য আর কি আমি বলি না, আর আমার বলার প্রয়োজন আমি মনেও করি না। তো যাই হোক, এখান দিয়ে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হইতাছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে। আর হচ্ছে এরকম বৃষ্টি হইতাছে, তো এই কদিনের তুলনায় না আজকে বৃষ্টিটা আর কি বেশি হইতাছে। কারণ আজকে সকালে উঠছি ঘুম থেকে তাড়াতাড়ি, ভাবছি হসপিটাল যাব, তো হসপিটাল আর যাওয়া হলো না, কারণ ঘর থেকে বের হইতে পারতাছে না কেউই। তো হসপিটালে কিন্তু আমার যাওয়ার একটা কারণ আছে, কারণ আমি আজকে 2-3 দিন আগে কিন্তু আপনাদেরকে বলছি আমি একটা ভিডিওতে যে আমি হসপিটাল গেছিলাম, কিন্তু আসলে শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। তো আমি অনেক পরীক্ষা নিরীক্ষা আমার আবার দিছে, তো এগুলো আর কি করে আসছি। তো আমার যে রিপোর্টগুলো বলছে 3 দিন পর দিবে। তো 3 দিন পর আমার আজকে যাওয়ার কথা, তো আজকে আর যাওয়া হলো না, কারণ রাস্তাও পুরা মানে পানি একেবারে অনেক বেশি। তো আর এত বৃষ্টি হইতাছে, মানে বের হব যে তারও কোনো নাই, মানে ব্যবস্থা নাই। তো কি আর করব বলেন। তো আর যাওয়া হলো না। তো দেখি অন্য কোনো আবার কালকে হয়তো যাওয়া হবে, আল্লাহ পাক যদি নেয়। কারণ এত বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হওয়া যায় না। তো সকাল থেকে আর কি আমার স্বামী ভিজতে আছে, কারণ উনি সকাল থেকে যে দোকানে টোকানে বাজারে টাজারে গেছে, উনি একেবারে পুরা ভিজা গেছে, 2বারই পুরা ভিজা গেছে। আর এখন এই তো বসে উনি আর কি মেয়ের রান্না করার চুলা মানে একটু ডিস্টার্ব দিছে, তো চুলাটা আর কি ঠিক করতেছে। আর এখন কিন্তু দেখেন, এখন কিন্তু বৃষ্টিটা আর কি ওরকম নাই, মানে ভারী বৃষ্টি নাই, কিন্তু ছিটা ছিটা পড়তেছে। কিন্তু এখন তো আর হসপিটাল যাওয়া হবে না, কারণ এখন বাজে বেলা 2টা। তো 2টা বাজে কিন্তু ডাক্তার চলে যায়, এখন আর ডাক্তার নাই। তো এখন কি আর করব, করার কিছু নাই। তো আবার অপেক্ষা করতে হবে, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে তবে আবার মানে আগামীকাল যাওয়া হবে। আর এখান দিয়ে কিন্তু আমি হচ্ছে আজকে রান্নাবান্নার জন্য নিচি বাইলা মাছ ছিল ঘরে, এই মাছ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর ডাল রান্না করব, আর হচ্ছে এই বেগুন ভর্তা করব। আর তরকারিটার আমার কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কিন্তু তরকারিটা হচ্ছে আজকে পুইরা গেছে, কালো পেঁয়াজ কয়েকটা কালো হয়ে গেছে, আর হচ্ছে পাতলা ডাল, এই যে। আর রান্নাবান্না সবই শেষ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।